মিষ্টি কুমড়া দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় যে গরম গরম ভাত তৃপ্তি সহকারে আপনি 2 প্লেট খেয়ে উঠবেন। রেসিপিটি প্রিপেয়ার করার জন্য অবশ্যই মিষ্টি কুমড়া লাগবে। এখানে মিষ্টি কুমড়া আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, খুব সুন্দর করে ধুয়ে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা বের করেছি, অল্প পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হবার পরেও কিন্তু পানি আছে। অল্প লবণ দিলাম, আবারও একটু ঢেকে দিব যাতে করে একদম সফটভাবে এটা সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। অল্প সরিষার তেল দিয়ে দিব এবং নেড়েচেড়ে ভেজে নেব যাতে করে পানিটাও শুকিয়ে যায় আর খেতেও ভালো লাগে। এটা আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। প্যানে আবারও দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন। এর ভেতরে দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু ফেটে দিয়েছি। সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পাটায় ভাজা শুকনা মরিচ অল্প লবণ দিয়ে বেটে নিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন। একদম মিহি করার দরকার নেই, দানা দানা রেখেই এটাকে বেটে নিব। এটা আমার হয়ে গেছে। এখন সেই মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিছু চিংড়ি মাছ, যেটা আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুনের ভেতর থেকে। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমার মজাদার ভর্তা রেসিপিটি প্রিপেয়ার হয়ে যাবে। অবশ্যই কিন্তু সরিষার তেল দিতেই হবে। আমার এটা রেডি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন একটা জিনিস মিস করব না, সেটা হচ্ছে গরম ভাত পাটায় দিয়ে ভর্তা দিয়ে মাখিয়ে খাওয়াটা। ভাত প্রচণ্ড গরম, সাথে নিয়ে নিব লেবুর রস আর কাঁচা মরিচ। পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। পটাপট খেয়ে নিব, অসম্ভব টেস্টি ছিল। চাইলে কিন্তু আপনারাও আমার মতো এই ইজি রেসিপি প্রিপেয়ার করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।